خامنه‌ای شهد شهیدگواران شهادت را نوشیدند. মৃত্যুর 4 মাস পর অবশেষে দাফন হতে যাচ্ছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। তবে এত দীর্ঘ সময় মরদেহ কিভাবে সংরক্ষণ করা হয়েছিল সেটি এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়। চলতি বছরের 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন খামেনি। এরপর দীর্ঘ 4 মাস তার মরদেহ জনসমক্ষে আনা হয়নি। অবশেষে 9 জুলাই দাফনকে সামনে রেখে কফিন উন্মুক্ত করা হয়েছে এবং শুরু হয়েছে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক ও শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন। বিশেষজ্ঞদের মতে ইসলামে রাসায়নিকভাবে মরদেহ সংরক্ষণ বা এমবামিং নিষিদ্ধ। তাই খামেনির মরদেহ বিশেষ হিমঘর বা শীতলীকরণ ব্যবস্থায় সংরক্ষণ করা হয়েছিল। নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান যুদ্ধের কারণেই তার দাফন এতদিন পিছিয়ে দেয়া হয়। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন পুরো সময় ধর্মীয় বিধান মেনেই মরদেহ সংরক্ষণ করা হয়েছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহ সাময়িকভাবে দাফন করা হয়েছিল এমন গুঞ্জন উঠেছিল, তা জোরালোভাবে নাকচ করেছে তেহরান। এদিকে খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো মানুষের ঢল নেমেছে। তেহরান মেট্রোর বিভিন্ন স্টেশনে দেখা গেছে উপচে পড়া ভিড়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে ইরান। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনী ইসরায়েলকে কোনো ধরনের ভুল হিসাব না করার হুঁশিয়ারিও দিয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। তার এই সপ্তাহব্যাপী বিদায় অনুষ্ঠানকে ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠান হিসেবে দেখা হচ্ছে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।